হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 20 পেজ নাম্বার 206 ভিডিও পার্ট নাম্বার আজকে 44 করব। উপপাদ্য নাম্বার আজকে আমরা 13 করব। আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে একটি সরলরেখার বহিস্থ যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যেসব সরলরেখাংশ আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম অর্থাৎ সবথেকে ছোট। তাহলে আমরা এভাবেই প্রমাণ করব। এখানে লিখে দেব প্রমাণিত। প্রথমে আমরা ছবিটা অঙ্কন করব। একটি সরলরেখা প্রথমে অঙ্কন করব। ধরে নাও এটি একটি সরল রেখা। এই রেখার মধ্যে একটি বিন্দু নাম দেব এ, আর এই সরলরেখার মধ্যে ডান দিকে একটি বিন্দু সেটা হচ্ছে বি। সরলরেখার বহিস্থ কোনো বিন্দু, বহিস্থ কথার অর্থ হচ্ছে বাইরে, তাহলে বাইরে যে কোনো জায়গায় আমি একটি বিন্দু নিয়ে নিই। তো আমি এখানে বিন্দুটা নিলাম, এই বিন্দুটার নাম দেব ও বিন্দু। বলছে বিন্দু থেকে, এই বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যেসব সরলরেখা আঁকা যায়, তাহলে আমরা একটা কি করব, সোজা লম্ব একটা টানবো। ওই বিন্দু থেকে আমরা সরলরেখার উপরে একটি লম্ব টানবো, যেখানে ছেদ করবে এই বিন্দুটার নাম দেব পি। আর একটি সরলরেখা অঙ্কন করব। এটা যেখানে ছেদ করলো সরলরেখাকে, এটার নাম দিয়ে দিই আমি কিউ। বলছে যে এদের মধ্যে লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম। লম্বের দৈর্ঘ্য বলতে এই যে এটা, বলছে এটার থেকে এই সরলরেখাটা ছোট হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। ক্ষুদ্রতম কথার অর্থ হচ্ছে ছোট। তাহলে আমরা প্রথমে যে কোনো প্রমাণ করতে গেলে সবার প্রথমে আমাদের লিখতে হয় প্রদত্ত। তাই লিখব মনে করি বা ধরি লিখে শুরু করতে পারি। ধরি এবি, এবি যে কোনো ধরি এবি যে কোনো একটি একটি সরল রেখা, সরল রেখা। দেখো এবি কিন্তু যে কোনো একটি সরল রেখা, এবং ও হলো এবি সরল রেখার বহিস্থ, এর অর্থ হচ্ছে বাইরে, মানে ও বিন্দুর কথা বলেছে। বহিস্থ যে কোনো, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো বহিস্থ যে কোনো একটি বিন্দু, একটি বিন্দু, তাই না? কেন কি বাইরে আমরা একটাই বিন্দু নিয়েছি। তাহলে আমরা বলতে পারি যে ওপি কার উপরে লম্ব, এবি। তাই লিখব এবি এর ওপর লম্ব। অর্থাৎ এটা যদি আমরা সংকেতে বোঝাতে চাই যে ওপি এপির উপরে লম্ব, ওপি এবির উপরে লম্ব, তাহলে প্রথমে আমরা ওপি লিখব। এটা যেমনভাবে আছে দেখো তেমনভাবে একটা চিহ্ন বসাবো। দেখো এরকমভাবে আছে, এই যে এটা নিলাম, তারপরে আমরা একটা ছোট দাগ নিলাম, বা উল্টো টি, এখানে আমরা এই চিহ্নটাকে বলতে পারি, কিন্তু যখন পড়বো তখন কিন্তু এটা লম্ব বলবো। তাহলে ওপি লম্ব কার উপরে, এবির উপরে। তাহলে এভাবে পড়তে হবে ওপি লম্ব এবি। এটা
এটা হচ্ছে আমাদের প্রদত্ত। এরপরে আমরা লিখব প্রামাণ্য। প্রমাণ করতে হবে যে ও বিন্দু, এই দেখো ও বিন্দু থেকে এ বি সরল রেখার ওপর যেসব সরল রেখাংশ আঁকা যাবে তাদের প্রত্যেকের দৈর্ঘ্যের থেকে ওপি, দেখো বলছো ও বিন্দু থেকে এ বি সরলরেখাংশের উপর যেসব সরলরেখাংশ আঁকা যাবে তাদের প্রত্যেকের দৈর্ঘ্য থেকে কি হবে, ওপি এর দৈর্ঘ্য ছোট। এটাই বলেছে। দেখো বলছো বহিস্থ যে কোনো বিন্দু, তাহলে বহিস্থ বিন্দুটার নাম ও, এই জন্য আমরা ও উল্লেখ করে নিলাম। ও বিন্দু থেকে কার উপরে এ বি মানে সরলরেখার উপরে, তাহলে নাম দেব এ বি সরলরেখা আঁকা যাবে, তাদের লম্বের দৈর্ঘ্য হচ্ছে ক্ষুদ্রতম। তাহলে এখানে আমরা লিখব সেই লম্বের দৈর্ঘ্য কি, লম্বের দৈর্ঘ্য হচ্ছে ওপি, দৈর্ঘ্য কী হবে, ছোট হবে। এরপর আমরা লিখব অঙ্কন। অঙ্কনে কি করব আমরা, এ বি সরলরেখার উপর পি, এই যে দেখো এ বি সরলরেখার উপর পি বিন্দু ছাড়া অপর একটি বিন্দু সেই বিন্দুটা কি, দেখো এই যে এ বি সরলরেখার উপর একটি বিন্দু পি, আর অপর বিন্দুটা কি দেখতে পাচ্ছি, কিউ। তাহলে লিখব অপর একটি বিন্দু কিউ নিলাম। তারপরে কি করেছি, ও থেকে কিউকে আমরা যুক্ত করেছি, তাহলে লিখব ও কিউ যুক্ত করলাম, ও কিউ যুক্ত করলাম। এরপর আমরা লিখব প্রমাণ। এরপরে চলে আসবো আমরা প্রমাণে। প্রমাণে দেখো এটাকে যুক্ত করার ফলে এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, ও পি কিউ, এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, তাই লিখব ত্রিভুজ ও পি কিউ এর এখানে দেখো এই কোণটা কিন্তু সমকোণ, যখনই আমরা লম্ব টানবো
এই দিকটা যেমন সমকোণ উৎপন্ন করেছে, এই দিকটাও সমকোণ উৎপন্ন করেছে, কিন্তু আমরা এটা নিব না, যেহেতু ত্রিভুজটা এই দিকে রয়েছে, বা এই দাগটাকে যদি এই দিকে টানতাম তখন কিন্তু এই দিকটা নিতাম। তাহলে আমরা পিটাকে মাঝখানে রাখবো। তাহলে আমরা কি লিখব? ও পি কিউ কোণ ও পি কিউ ইকুয়াল টু এক সমকোণ। সমকোণ কথার অর্থ হচ্ছে 90 ডিগ্রি, এক সমকোণ। তারপরে আমরা লিখব কেন সমকোণ, এটা যদি আমরা কারণ ব্র্যাকেটে দিতে চাই, তাহলে এখানে আমরা ব্র্যাকেট নিয়ে যেহেতু ওপি লম্ব এবির ওপর, ওকে, এটা যেহেতু বইয়ে লিখে দেওয়া আছে তোমরা লিখে নিবে। আমি লিখলাম ওপি লম্ব এবির উপর, এই জন্য এই কোণটা কি সমকোণ উৎপন্ন করেছে। যেহেতু সমকোণ, তাহলে দেখো এই কোণটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে 90 ডিগ্রির এখানে দেখো এই কোণটা হচ্ছে সব থেকে বড় কোণ। তাহলে ও পি কিউ, কেন কি এটা তো 90 ডিগ্রি, আর এটা 45, এটা 45, একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 হওয়া প্রয়োজন। তাহলে আমরা লিখব ও পি কিউ, সুতরাং কোণ ও পি কিউ এই কোণটি বড় দেখাবো, তাহলে আমাকে গ্রেটার দেন দিতে হবে। কার থেকে বড়? ও কিউ পির থেকে, মানে এই কোণটির থেকে এই কোণটি বড়। কোণ ও কিউ পি, কেন? তার কারণ এই কোণটি যদি 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে এই কোণটা কত হবে? 45, এই কোণটা কত হবে? 45, তাই না? এটা যদি 90 হয় তাহলে এই দুটো মিলে 45, এই দুটো যোগফল হচ্ছে 45, এরা যোগফল না, এই দুটো যোগফল হচ্ছে 90, এই একা 45, এটা আর এটা মিলে দুইজন মিলে 90 হবে, দুইজন মিলে 90, আর এই একাই 90, তাহলে এ তো বড়, এর থেকেও বড়, এর থেকেও বড়। তাহলে যেহেতু এখানে একটি বিন্দু সরলরেখার উপরে, এটা একটা বিন্দু কিউ, তাহলে এই দুটো বিন্দু দিয়ে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা আমরা তুলনা করব। তাহলে আমরা লিখব পি কোণটা বড় কার থেকে? কিউ এর থেকে। তাহলে এখানে আমরা ব্র্যাকেটে লিখব কারণটা, যে যেহেতু সমকোণী ত্রিভুজের সমকোণের সমকোণের পরিমাপই বৃহত্তম, কি লিখলাম? সমকোণী ত্রিভুজের সমকোণের পরিমাপই হচ্ছে বৃহত্তম, কথা অর্থ হচ্ছে বড়। যেখানেই আমরা এরকম ত্রিভুজ আঁকি না কেন, যেটা সমকোণ সেটা কিন্তু বড় হবে এটার থেকে আর এটার থেকে। তাহলে দেখো ও পি কিউ, ও পি কিউ, এই পি কোণের বৃহত্তম বাহু কোনটা? দেখো এই পি কোণের বিপরীত বাহু, তাহলে এই কোণের বিপরীত বাহু সোজা যদি যাই তাহলে আমরা কি পাচ্ছি? ও কিউ। তাহলে এখানে আমরা লিখব ও কিউ, গ্রেটার দেনই থাকবে, আর ও কিউপি, ও কিউপি এই কিউ কোণের বিপরীত বাহু দেখো সোজা যদি খুঁজি তাহলে কি পাচ্ছি? ওপি। তাহলে এখানে বসাবো ও পি। তাহলে দেখো এখানে ও কিউ বাহুটি কিন্তু বড় ওপির থেকে, তাহলে এখানে আমরা এটার জন্য কারণ লিখব যে যেহেতু ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণের
বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। এটা নিয়েও একটা উপপাদ্য আমরা অলরেডি শিখে এসেছি যে ত্রিভুজের বৃহত্তর কোণের মানে বড় কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য থেকে কি হয়, বড় হয়। দেখো এখানে বড় হয়েছে, ক্ষুদ্রতর বাহুর থেকে ক্ষুদ্রতর কোণের থেকে বৃহত্তর কোণ যেহেতু বড়, এই জন্য ক্ষুদ্রতর কোণের বাহুর থেকে বৃহত্তর কোণের বাহু কি বড় হবে। তাহলে আমরা লিখব এ বি সরল রেখার ওপর পি বিন্দু ছাড়া কিউ যে কোনো একটি বিন্দু। এরপরে লিখব সুতরাং এবি সরলরেখার উপর এবি সরলরেখার উপর কিউ বিন্দুর যে কোনো অবস্থানের জন্যই ওপি, এটাকে ঘুরিয়ে লিখবো, দেখো ওপিটা এখানে লিখেছি, তাহলে ও কিউটা আমি যখন ওপিটা এখানে লিখলাম ও কিউটা ওইদিকে লিখলাম, তখন কিন্তু এই চিহ্নটা কি হবে, ঘুরে যাবে, গ্রেটার দেনটা হয়ে যাবে লেস দেন, মানেটা কিন্তু একই থেকে গেল। দেখো ও কিউ বড়, এই দিকটা বড় বোঝায়, আর ওপি এই দিকটা ছোট বোঝায়। তাহলে দেখো ওপি কিন্তু ছোটোর দিকেই আছে আর ও কিউ কিন্তু বড়োর দিকেই আছে। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে ওপি এর দৈর্ঘ্যই ক্ষুদ্রতম এটাই প্রমাণ করতে বলেছে। এই কারণগুলো না লিখলেও কিন্তু আমরা পরীক্ষায় এই লাইনগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে। এটা কেন হয়েছে তার কারণটা এখানে, তুমি কারণ না লিখলেও আমরা কিন্তু এই লাইনগুলো পরীক্ষায় লিখব অবশ্যই। এরপরে পরবর্তী পাঠ নাম্বার 45-এ আমরা বাকি আলোচনাটুকু করব।